বীজগাণিতিক সূত্র অনেকের মুখস্থ থাকে না, অনেকের মানে বেশিরভাগই যারা আছো তারা বীজগাণিতিক সূত্র দেখে ভয় পাও। কি করে আজকে দুটো সূত্র থেকে টোটাল 11টা সূত্র কমপ্লিট করব দেখো, খুবই সহজ, একটু ধৈর্য সহকারে দেখো। আমি লিখবো, তোমরা ভালো করে বুঝবে যে দুটো সূত্র থেকে টোটাল সূত্র কমপ্লিট করা যায়। জাস্ট দেখো, আজকের পর আশা করি তোমাদের বীজগাণিতিক যে সূত্র সেটা নিয়ে কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তো কিভাবে করবো দেখো, আমরা স্বাভাবিকত প্রথমেই যাব একটা পয়েন্টে। সেটা কোথায়? সেটা হচ্ছে ধরো এ গুণন এ কত হবে? এ স্কোয়ার, কি তাই তো? তাহলে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে এ স্কোয়ার সমান সমান এ গুণন এ, লিখতে পারি তো? আচ্ছা, তাহলে যদি আমরা বলি 5 গুণন 5 তাহলে কত হচ্ছে? 25। তাহলে আমরা 25 কে কি লিখতে পারি? 5 গুণন 5। এইভাবে আশা করি কেউ বোঝাবে না, জাস্ট একটু ধৈর্য সহকারে দেখো। তারপরে আমরা শুরু করব, মনে করো যে এক্স গুণন এক্স কি হবে? এক্স স্কোয়ার, তাই না? তাহলে যদি দুটি সংখ্যার গুণফল তার স্কোয়ার হয় তাহলে আমি এটা বলতে পারি এরকম বলতে পারি যে এ প্লাস বি গুণন এ প্লাস বি। তাহলে এর কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, কি তাই তো? তাহলে দেখো, আমরা বীজগাণিতিক যে গুণগুলো রয়েছে চলরাশির সেটা আমরা কিভাবে করি, যে প্রথম সংখ্যা দিয়ে আগে প্রথম সংখ্যাটাকে গুণ, তারপর আবার দ্বিতীয় সংখ্যাকে গুণ, হয়ে গেল এর কাজ। বির কাজ কি? বি দিয়ে আবার একে গুণ, তারপর আবার বি দিয়ে একে গুণ। তাহলে আমরা কিভাবে করবো দেখো, প্রথমে আমরা এ কাজ করব, এ দিয়ে আগে এই দুটো কাজ করবো, বি কে বন্ধ রাখবো। তাহলে এ দিয়ে একে গুণ করলে এবারে কি হবে? এ দিয়ে একে গুণ করলে হবে এ স্কোয়ার, তাই তো? আচ্ছা, এ দিয়ে বি কে গুণ করলে কি হবে? এ বি, কারণ এর কোনো মান নেই চলরাশি। এবার এর কাজ কমপ্লিট, এর কাজ কি কমপ্লিট। এবার আমরা কি করব? বি দিয়ে গুণ করবো, তাই না? বি দিয়ে এ কে গুণ করবো, বি দিয়ে বি কে গুণ করবো। তাহলে বি দিয়ে যদি এ কে গুণ করি তাহলে দেখো প্লাসে প্লাসে কি হবে? সব তো প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, প্লাস এ বি কি হবে? এ বি। এবার দেখো প্লাসে প্লাসে প্লাস, বি আর বি গুণ করলে কত হবে? বি স্কোয়ার। আর এদিকে যা আছে তাই লেখো, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এ স্কোয়ার লিখে দিলাম, এ স্কোয়ার আর নেই। এ বি কয়টা আছে? একটা এ বি আর একটা এ বি। কয়টা এ বি? দুইটা এ বি। তাহলে কত হবে? 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের সূত্র কিন্তু অলরেডি চলে এসেছে, তাই না? এটাকে আমরা ঘুরিয়ে লিখবো, কি লিখবো? অতএব a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলাম সূত্রটা কোথা থেকে আসলো? এবার এই জায়গাটা আমাকে যদি মাইনাস দেওয়া হতো তাহলে সেম ভাবে কি করতাম দেখো। এটা তোমরা অবশ্যই যদি মনে হয় খাতায় টুকে নেবে, অবশ্যই নিতে পারো, আমি মিশিয়ে দেবো, ঠিক আছে? দেখো, তাহলে আমি যদি এটাকে মাইনাসের ক্ষেত্রে করতাম তাহলে কিভাবে করতাম? মাইনাসের ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে করতাম যে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এ গুণন এ কি হবে? এ স্কোয়ার, কিন্তু এখানে মাইনাস আছে আর এখানে কি আছে? প্লাস। আমরা কি করব? এ দিয়ে এটাকে গুণ করব, এই এ দিয়ে বি কে গুণ করব। তাহলে এ দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার, আর এ দিয়ে বি কে গুণ করলে এখানে প্লাস আছে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি। এর কাজ কমপ্লিট। এবার বি দিয়ে, কিন্তু দেখো বি এর আগে মাইনাস আছে, কি আছে? মাইনাস আছে। তাহলে এই যে মাইনাস বি, এই মাইনাস বি দিয়ে কি করব? আগে এই প্লাসে কে গুণ করব, তারপর মাইনাস বি কে গুণ করব, তাই তো? তাহলে মাইনাসে প্লাসে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস এ বি, আর এই যে মাইনাস মাইনাসে প্লাস বি স্কয়ার, বি বি গুণ করলাম বি স্কয়ার, এদিকে রেখে দাও এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে দেখো এ স্কয়ার, আর এখানে এ বি আর এ বি, কয়টা এ বি আছে? দুটো এ বি, কিন্তু দুজনের আগে কি মাইনাস আছে, তাহলে মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। বুঝতে পারলাম? এটাকে ঘুরিয়ে লেখো শুধুমাত্র a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো আমরা কিন্তু দুটো সূত্র পেয়ে গেলাম, জাস্ট এই দুটো সূত্র থেকে আমাদের সম্পূর্ণ সূত্র কমপ্লিট হবে। একটু দেখো, মিশাবো, দেখো এটা আমাদের সূত্র। আচ্ছা, এবার দেখো আমার হাতে কটা সূত্র আসলো? দুটো, তাই না? আমার হাতে কটা সূত্র আসলো? দুটো। তাহলে আমি সেই সূত্র দুটো লিখে দেই। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে? আচ্ছা, এবার দেখো সরাসরি আমরা চলে যাব মূল বিষয়ে।
এইটা হচ্ছে 1 নম্বর সূত্র, এটা আমাদের কয় নম্বর সূত্র? 2 নম্বর সূত্র। যদি আমরা এই 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র যোগ করি, কি করব? যোগ করব। তাহলে দেখো আমরা বাম পাশ আর ডান পাশ উভয় দিকে যোগ করে দেব। তাহলে দেখো a প্লাস বি হোল স্কয়ার প্লাস এটা a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমাদের কি করতে হবে? ডান দিকে যে রাশিটা আছে সেই চলরাশিগুলো যোগ করতে হবে। তাহলে আমরা এই পার্টটাকে রাখবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইটার সাথে কাকে যোগ করব? যোগ a স্কয়ার নিচেটা মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার আমাদের কাজ কি? এখানে কিন্তু আমরা কিছু করতে পারছি না, তাই না? তাহলে আমরা এখানে রেখে দিই এরকম, আর এখানে কি করব? ব্র্যাকেট তুলে দেব। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানে প্লাস আছে, ভিতরে কি আছে? প্লাস আছে। এর আগে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে। কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নেই মানে সেখানে প্লাস আছে। আচ্ছা, তুমি ধনী, তুমি দেখাতে যাবে তুমি ধনী, তুমি বড় লোক, তুমি জ্ঞানী, তুমি বলবে যে ঋণী আছে সে বলবে যে আমি ঋণী আছি। তো যে মাইনাস আছে সে অবশ্যই বলবে যে আমি মাইনাস, কিন্তু যে প্লাস আছে বলতেও পারে নাও বলতে পারে, তাই না? তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস a স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2ab হলো মাইনাস 2ab, প্লাসে প্লাসে প্লাস b স্কয়ার। এখানে একটা জিনিস দেখো, মাইনাস 2ab এর সাথে প্লাস 2ab কেটে যাবে। কি হবে? কেটে যাবে, কারণ প্লাস 2ab আবার মাইনাস 2ab, তাহলে একটা 2ab থেকে একটা 2ab বাদ দিলে কত হবে? কিছু থাকবে না, কেটে গেল। এখানে a স্কয়ার কয়টা আছে? একটা স্কয়ার, আর এই একটা স্কয়ার। কয়টা স্কয়ার? দুইটা স্কয়ার। কয়টা স্কয়ার? দুইটা স্কয়ার। তাহলে লিখবো 2a স্কয়ার, 2a স্কয়ার। b স্কয়ার কয়টা? এই একটা b স্কয়ার আর এই একটা b স্কয়ার। তাহলে কয়টা b স্কয়ার? তাহলে 2b স্কয়ার। এখান থেকে কমন নেওয়া যায়, তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের কি দাঁড়ালো? এই দুটো যোগ করার পর কি পাচ্ছি আমরা? এটা পাচ্ছি, তাই না? অর্থাৎ এই দুটো সূত্র যোগ করলে আমরা কি পাচ্ছি? এটা পাচ্ছি। অলরেডি কিন্তু আমাদের সূত্র দাঁড়িয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি না যে অতএব a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। বুঝতে পারলাম? তাহলে দেখো এটাকে যদি আমরা ঘুরিয়ে সূত্র আকারে সুন্দর করে লিখি, তাহলে আমরা লিখতে পারবো যে অতএব কি লিখবো? অতএব 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। পেয়ে গেলাম 3 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র ভালো করে দেখে নাও, বুঝে নাও, যদি প্রয়োজন পড়ে লিখে নাও, ভিডিওটা পজ করে নাও। চলো, তারপরে যদি আমরা এটাকে বিয়োগ করতাম, এতক্ষণ কি করলাম? যোগ করলাম। যদি আমরা বিয়োগ করতাম তাহলে কি করতাম? দেখো, যদি আমরা এটাকে বিয়োগ করতাম তাহলে আমরা কি করতাম? এইটা মাইনাস এটা, অথবা আমরা কি লিখতাম? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো উভয় পাশে আমরা কি করতাম? বিয়োগ করতাম। পুরোটা লেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হলো। এবার দেখো এদিকে যা আছে তাই রাখবো, তাই না? তাহলে আমরা কি করব? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই দেখো এখানে কি আছে? প্লাস আছে, বাইরে কি আছে? মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস a স্কয়ার। কি হবে? মাইনাস a স্কয়ার। এবার দেখো মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। প্লাস 2ab। তারপর দেখো মাইনাস আর প্লাস, প্লাস মাইনাস কি হবে? মাইনাস b স্কয়ার। এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, বাইরে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কি হবে? মাইনাস b স্কয়ার। এখানে একটা জিনিস দেখো, এখানে a স্কয়ার আগে কি আছে? মাইনাস। এর আগে কি আছে? কিছু নেই মানে কি আছে? প্লাস আছে। তাহলে এটার সাথে কি হবে? এটার সাথে এটা কেটে যাবে, হলো। আচ্ছা, এখানে কি আছে? প্লাস b স্কয়ার, এখানে কি আছে? মাইনাস b স্কয়ার। তাহলে প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কি হবে? কেটে যাবে। তাহলে থাকলো কি? 2ab প্লাস 2ab। তাহলে দুইটা 2ab আর দুইটা 2ab কত হবে? 4ab। কত হবে? 4ab। তাহলে আমাদের অলরেডি কিন্তু সূত্র দাঁড়িয়ে গেল। যতই আমরা বলতে পারি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab। এবার আমাদের যখন মুখে বলবো তখন আমরা কিভাবে বলবো? ঘুরিয়ে লিখবো জাস্ট। অতএব 4ab ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম। টোটাল কয়টা সূত্র হলো? 4টা। সমস্ত সূত্র আমরা লাস্টে লিখবো। তাহলে এটা কি হলো? 4ab সূত্র। কি হলো? 4ab সূত্র। বুঝতে পারলাম? তাহলে 4ab সূত্র ইজ ইকুয়াল টু কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ক্লিয়ার? লিখে নাও। আচ্ছা, এবার দেখো 4ab সূত্রটাকে আমরা কাজে লাগাবো। কি করব? 4ab সূত্রটাকে আমরা কাজে লাগাবো। দেখো আমরা কি জানি? 4ab সূত্র আমরা কি পেলাম একটু আগে? যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার।
এবার দেখো এই 4ab এর জায়গায় এই 4টা কি আছে, গুণ আকারে আছে, কার সাথে, এই ab এর সহগকে, সহগ চলরাশি আমরা এর পরে ক্লাসে জানবো। 4 হচ্ছে ab হচ্ছে সহগ, অর্থাৎ ab হচ্ছে চলরাশি, এই 4টা কি আকারে আছে, গুণ আকারে আছে। তো এই গুণ যদি থাকে সমান সমান এই পাশ থেকে এই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখবো ab is equal to a plus b whole square minus a minus b whole square divided by 4। তাহলে আমরা এর পরের লাইনটা কি লিখবো, এর পরের লাইনটা দেখো ab এর নিচেও 4 আছে, এর নিচেও 4 আছে, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে ab a plus b whole square divided by 4 মাইনাস এই মাইনাস এখানে বসলো a minus b divided by 4 হলো। উভয়ের পাশে তো 4 আছে, নিচে 4 আছে, তাহলে আমরা লিখতে পারি না সেপারেট করে। আচ্ছা এবার 4 কে আমরা কি লিখতে পারি, 2 লিখতে পারি। তাহলে আমরা লিখবো a plus b whole square, কিন্তু 4 কে আমরা কি লিখতে পারি, 2 এর স্কয়ার মাইনাস a minus b whole square divided by 2 এর স্কয়ার হলো। এবার দেখো এর উপরে স্কয়ার আছে, এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা এবার লাস্ট লাইন কি লিখবো, a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square। তাহলে ab সূত্র কি দাঁড়ালো, ab সূত্র কি পেলাম আমরা, অতএব ab সূত্র পেলাম a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু অলরেডি এটার সাথে এটা যোগ করে একটা সূত্র পেয়েছি, এটার সাথে এটা বিয়োগ করে এটা অলরেডি একটা সূত্র পেয়েছি, এবং সেখান থেকে এটা পেয়েছি, তাই না? আচ্ছা আরো সূত্র যাবো। যদি 2 into a square plus b square সূত্র আমরা লিখলাম একটু আগেই, এটা হয়ে গেছে। আচ্ছা আর কি কি সূত্র আছে একটু দেখে নেই, তারপর আমরা বলি কি কি সূত্র কিভাবে কি করব। আচ্ছা তাহলে 4ab হয়ে গেছে, স্কয়ারে হয়ে গেছে, 2 into স্কয়ার হয়ে গেছে, ab হয়ে গেছে, তাহলে 1 2 3। আচ্ছা 4ab সূত্র থেকে এটা তো পেলাম, তাই না? আচ্ছা 4ab সূত্র থেকে আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে আমরা 4ab সূত্রে কি পেলাম, a plus b whole square minus a minus b whole square। এবার এটাকে ঘুরিয়ে পেঁচে লিখবো, কিভাবে লিখবো দেখো, এটা তো সূত্র ছিল। এবার দেখো এই 4ab টাকে প্লাস আছে, সমান সমান এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এই পাশ থেকে এটা এদিক নিয়ে আসলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা লিখবো এই মাইনাসটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে না, তাহলে a minus b whole square। আর এই 4ab টা যদি এই পাশে নিয়ে যায় তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে, আর যেটা ছিল সেটা এখানে থেকে যাবে, a plus b whole square minus 4ab। এটাও তো আমাদের একটা সূত্র, a minus b whole square সূত্র। যদি আমরা এটাকে এদিকে নিয়ে আসতাম, অর্থাৎ দেখো এবার এই সূত্র থেকে কাজ করব, এই সূত্র থেকে কি করব দেখো, এই সূত্র থেকে শুধুমাত্র এই 4ab টাকে এদিকে নিয়ে আসবো, a minus b whole square plus 4ab is equal to a plus b whole square। ঘুরিয়ে লেখো, অতএব a plus b whole square is equal to a minus b whole square plus 4ab। তাহলে দেখো এটা একটা সূত্র পেলাম, এটা একটা সূত্র পেলাম, এটা একটা সূত্র ছিল, এখান থেকে ab সূত্র পেয়েছি, a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এটা একটা সূত্র পেয়েছি, তাই না? তাহলে অলরেডি কিন্তু এখানে 4টা, ওখানে 2টো, 6টা, 7টা, তাই না? আর কি কি সূত্র আছে? আচ্ছা আর একটা সূত্র হচ্ছে a square minus b square সূত্র। কি সূত্র? a square minus b square সূত্র। আচ্ছা সেটা কিভাবে করব দেখো, আমরা সূত্র জানি কি a plus b into a minus b। যদি এটা গুণ করি তাহলে এটাকে কি করব, এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে a square plus ab মাইনাস দিয়ে গুণ করলে মানে মাইনাস কি হবে, ab প্লাস মাইনাস মাইনাস b স্কয়ার, এটা কেটে যাবে, কি থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে অত লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b। তো এরকমই ছিল খুব সহজের সূত্র, যারা এখনো বুঝোনি অবশ্যই ভিডিওটা আবার দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো আশা করি সকলের সুবিধা হবে এই ভিডিওটা, যারা বীজগণিতিক সূত্রগুলো বুঝতে অসুবিধা ফিল করো। তবে একটা কথা অবশ্যই বলবো, যতক্ষণ তুমি মেহনত না করছো, যতক্ষণ তুমি নিজে পরিশ্রম না করছো, তোমাকে কেউ ধরা দেবে না, তোমার পড়াশোনাও না। পরিশ্রম করো, তবে কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, এটাকে মাথায় রাখতে হবে।